প্রশাসন এই জমির উপরে নিষেধাজ্ঞা জারি করে এটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে, কিন্তু তারা যখন ভাঙেনি, আজকে প্রশাসন নিজস্ব উদ্যোগে সেটি ভেঙে ফেলবে। ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স এবং পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে চলে এসেছেন এবং জেসিপি এনে এটি মূলত ভেঙে ফেলা হবে এটাই জানানো হয়েছে। জলা জমি ছিল, সেই জায়গাটা থেকে অনেক বৃক্ষ ছিল সুন্দরবনে, যেহেতু একটা প্রান্তিক একটা দ্বীপ ছিল, সেই জায়গাটায় বিভিন্ন গাছগাছালি ছিল, সেইগুলো কেটে আজকের এই অরণ্য কুলে যেটা ক্যাপ তৈরি করেছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই। কারণ এখানে অনেক বৃক্ষ ছিল, গাছগাছালি ছিল, সেই জায়গাটা কেটে আজকের এই রকম একটা সাজানো গোছানো একটা ক্যাপ তৈরি করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাই। আজকের জনসাধারণের হাতে এই ক্যাপটা তুলে দেবো এবং বৃক্ষ রোপণ করবো এই জায়গাটা থেকে। কারণ যেভাবে পরিবেশকে সুন্দর একটা পরিবেশ ছিল, পরিবেশকে কাটা হয়েছে, এই গাছপালা কাটা পরিবেশকে দূষণ করা হয়েছে। এই দূষণ মুক্ত করবার জন্যে এখানে বৃক্ষরোপণ হবে এবং এই যে ক্যাপটা 20 বিঘার অধিক আছে, এটা জনসাধারণ হাতে তুলে দেব। কারণ অতীতে আপনারা দেখেছেন যেভাবে কণ্ঠরোধ করেছিল এই শওকত মোল্লার নেতৃত্বে গোটা ক্যানিং পূর্ব বিধানসভা, তার নজির সতত্র একটা উদাহরণস্বরূপ তার ছেলে এই জায়গাটাতে ক্যাপ তৈরি করেছে 20 বিঘা জমির ওপর। আপনারা ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে তার পরিবারের মিসেস অর্থাৎ ভানু মোল্লা, তিনি এই সুন্দরবনের জলা জমি 500 বিঘার অধিক জমি তিনিও নিজের এখতিয়ারের মধ্যে রেখেছে। তারা কতটা বাহুবলী ছিল সেটা আপনারা প্রত্যেকে জানতে পারছেন। আজকের আমরা কি দেখতে পাচ্ছি, আমরা পুরো ক্যানিং পূর্বের মানুষ ওদের দ্বারা কণ্ঠরোধ হিসাবে ছিলাম। বর্তমান আমাদের সরকার এসেছে, ওরা যে জমিগুলো ওরা নিজেদের এখতিয়ারের মধ্যে রেখেছিল সেটা আমরা জনসাধারণের মধ্যে তুলে দেব। ইতিমধ্যেই 3 বার এটিকে নোটিশ করা হয়েছিল প্রশাসনের তরফে, কিন্তু সেই নোটিশকে অমান্য করে এখনও পর্যন্ত কফি হাউসটি মাতলা চরে দখল করে যে জায়গায় সেখানে দাঁড়িয়ে আছে, আর তার জন্য এটি প্রশাসন উদ্যোগী নিয়ে ভেঙে ফেলবে। দেবব্রত মণ্ডল, সংবাদ প্রতিদিন .in ক্যানিং।